হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 নম্বর সেটটি সমাধান করব। প্রথম প্রশ্ন, লোকমান্য তিলক কারাগার কালে কিসের আলোচনা লেখেন? হবে গীতার। 1-2, তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য, কথা বলেছিলেন কৃষ্ণান। 1-3, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধানের নাম বঙ্গীয় শব্দকোষ। 1-4, স্বাধীনতা হলো একটি শক্তিশালী হবে বীজ প্রবাহ। 5, করব তারে লয়, কাকে লয় করতে চান কবি? হবে ভয়ের শাসক। 6 আছে, যে সব পদের সমাস হয় তাদের প্রত্যেককে বলা হয় সমসমান পদ। পরের প্রশ্ন, হাটে বাজারে কোন ধরনের সমাজ? দ্বন্দ্ব সমাজ। ঘুমপাড়ানি মাসি পিসি কখন ওঠে? হবে রাত থাকতেই। বিদ্যালয়ের ব্যাস বাক্য বিদ্যার আলয়। সমাজ শব্দটির অর্থ সংক্ষেপ। আর পড়িয়া শব্দের চলিত রূপ হলো পড়ে। 2-2 আছে, নগরাজনের কাকা কোথা থেকে নগরাজনকে টিকিটের অ্যালবামটি পাঠিয়েছিল? হবে সিঙ্গাপুর। আদাব গল্পে হঠাৎ বজ্রপাতের মতো কি নেমে এলো? হবে দাঙ্গা। স্বাধীনতা কবিতাটি কার লেখা? ল্যাংস্টন হিউম। আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? হবে বুড়িগঙ্গা। টিকিটের অ্যালবাম মূল গ্রন্থটি কোন ভাষায় রচিত? তামিল। আর ঘরে একটাও দানা নেই কি আছে? দুটো বাসি চাল ভাজা আছে। 2-7 আছে, দুপুর বেলা খাওয়ার সময় কাকে ডেকে আনলো জয়? এবার ব্যাস বাক্য নির্ণয় হয়ে নিজের কণ্ঠে বহুব্রী সমাস। আর ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। 2-10, সমার্থক দ্বন্দ্বের একটি উদাহরণ দাও। দেখে নাও, এখানে অনেকগুলি রয়েছে, যেমন অন্ন ও অন্যান্য, শাক ও সবজি, শাকসবজি। এরপরে দেখো, লোকটা জানলই না। কবিতায় রণ পায়ে কে এলেন? হবে লক্ষ্মী। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়। রাজপথ, পথের রাজা হবে সম্বন্ধ তৎপুরুষ। আর সাধু ও চলিত রীতির একটি পার্থক্য। চলে যায় 3 দাগে। 3-1 আছে, নগরায়নের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন? এরপর ডাস্টবিনের দুই পাশে দেখো, পরের প্রশ্ন দেখো, ছেলে নগরা কিভাবে দেখে নাও। 4-1, মানুষ পরাধীন হয় কখন? এরপরে দেখো, শিকল পরার গান কবিতায় শিকল পরার ছল বলতে কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন, বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে, এখানে বাঁ দিকের বুক পকেটে কি বোঝানো হয়েছে? পাঁচের 1, দপ্তরে একখানা বই আছে, বইটার নাম কি? চরিত্রমালা। আর বইটা কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর বইটিতে কাদের গল্প আছে? দেখে নাও এখান থেকে, বইখানাতে যাহাদের গল্প আছে সেই রকম উবু হতে চায়, তবে কিসের গল্প রয়েছে? যেমন হাটে আলু বেচিতে পাঠাইলে কৃষক বেড়ার ধারে বসিয়া বসিয়া বীজগণিতের চর্চা করিত, কাগজের অভাবে চামড়ার পাতে ভোতা আল দিয়া অঙ্ক কষিত, মেষপালক ডুবালো ইতস্তত সঞ্চরণশীল মেষ দলকে যদৃশ্য বিচরণের সুযোগ দিয়া এক মনে গাছতলায় বসিয়া চিত্র পাঠে মগ্ন থাকিত। এই সমস্ত জিনিস ছিল।
পরের প্রশ্ন দেখো, ৫-২ দাগে নিম চাল সিদ্ধ দুর্গা আর খাইতে পারে না, তাকে নিম চাল সিদ্ধ খেতে হয় কেন? সর্বজয়া বলে যে চারিদিকে বৃষ্টির কারণে সে বাজার থেকে চাল আনবার লোক পাচ্ছে না। তাই নিবারণের মা তাকে বলে যে চাল আনবে, কিন্তু খেতে পারবে কিনা সে কথা তাদেরকে জানালে সর্বজয়া বলে নিম ঝাল সিদ্ধ দুর্গা আর খাইতে পারে না। তাহার অসুখ এইভাবেই আসে, ওষুধ নাই, অর্থ নাই, ডাক্তার নাই, বুদ্ধি নাই বলে ১ পয়সার বিস্কুট আনিয়া দেবে, নোনতা মুখে বেশ ভালো লাগে, সাবু তাই জোটে না, তাই বিস্কুট। তো অভাবের কারণেই তাদের ঠিক মতো ওটা চালও জোটে না। পরের প্রশ্ন দেখো, ৬-এর ১ দাগে ভুলুম না ভাই এই রাত্রের কথা, আদৌ গল্প অনুসরণে সেই ভয়াল রাত্রির বর্ণনা দাও। পরের প্রশ্ন দেখো, আমাদের জেলের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক, লেখকের একথা বলার কারণ কি? পরের প্রশ্ন দেখো, রাজাপ্পার চোখ জল ভরে গেল, এরপরে আছে রাজাপ্পার চোখ জলে ভরে গেল, কোন পরিস্থিতিতে রাজাপ্পার চোখ জলে ভরে গেল? দেখো এখান থেকে। শান্তের এক স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা কিভাবে শিকল পর গান কবিতায় ধরা পড়েছে আলোচনা করো। এরপরে আছে পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কি কি? সাতের ৩ লোকটা জানলই না কবিতায়, লোকটা সম্পর্কে কবির ভাবনা নিচের ভাষায় লেখো। পরের প্রশ্ন, যাত্রা আরম্ভ হইল, অপুর যাত্রা দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। এর সাথে পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে অজয় সম্পর্কে আলোচনা করো। তাহলে ৩ নম্বর মডেল সেটটির সমাধান করে দিলাম, এরপরে দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে।